দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আজ আমাদের বিষয় হলো শয়তান দু প্রকার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শয়তান দু প্রকার। নাম্বার 1, শায়াতিনুল জিন, অর্থাৎ এমন শয়তান যাদের সম্পর্ক জিনদের সাথে, যারা জিনদের অন্তর্ভুক্ত, যেমন ইবলিস লাইন এবং তার বংশধর। নাম্বার 2, শায়াতিনুল ইনস, এবং যারা মানুষরূপী শয়তান, অর্থাৎ এমন শয়তান যাদের সম্পর্ক মানুষের সাথে। এরা অন্যদেরকে কুফরের দিকে আহ্বান করে, পথভ্রষ্টতার দিকে কি করে তারা আহ্বান করে। এই বাস্তবতাটা হাদিসে কারিমার মধ্যে বর্ণনা করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তান এর কুচক্র থেকে আল্লাহ তাআলার পানাহ চাও। আরজ করলেন, মানুষরূপীও কি শয়তান রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। আইমাই দিন ইরশাদ করেন, মানুষরূপী শয়তান জিনরূপী শয়তান থেকেও অধিক ক্ষতিকারক। শায়াতিনুল ইনস শব্দটা প্রথমে আসছে আর শায়াতিনুল জিন পরে আসছে। তো আইমাই کرام বলেছেন যে মানুষরূপী শয়তান জিনরূপী শয়তান অপেক্ষাও এটা অধিক মারাত্মক। আর এই দুই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যখন শয়তান কুমন্ত্রণা দেয় তখন যেন এটা বলে যেন আমরা পৃথক হয়ে যাই যে তুমি মিথ্যুক। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় অন্তরে, তখন আমাদের উচিত বলা যে তুমি মিথ্যুক, এটা বলে পৃথক হয়ে যাওয়া, সেদিকে আমল না করা। উদাহরণস্বরূপ, যেমন যারা জিনরূপী শয়তান অন্তরে এটা ওয়াসওয়াসা দেয় যে ইসলাম পরিপূর্ণ দিন নয়, অথবা আখিরাতে নাজাত পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়, শরীয়তের উপর আমল করলে জীবন কঠোর হয়ে যাবে, তখন শয়তানের এই কুমন্ত্রণামূলক কথার দিকে চিন্তা ভাবনা না করে সাথে সাথে তাকে বলে দেওয়া উচিত তুই মিথ্যুক। তদ্রূপ মানুষের মধ্য থেকে যদি মানুষরূপী শয়তান এমন কথা বলে, যেমন বলছে যে আর্থিক উন্নতি সুদের মধ্যে রয়েছে, মানুষরূপী শয়তান বলছে। আবার অনেক সময় নাউজুবিল্লাহ বলে যে জীবনে উন্নতি করার জন্য কোরআন হাদিসের পুরনো অর্থকে বাদ দিয়ে নতুন অর্থ নেওয়াটা আবশ্যক, নাউজুবিল্লাহ মিন যালিক। আর সমাজে বর্তমান বিশ্বে সম্মান পাওয়ার জন্য ইসলামিক সভ্যতাকে, ইসলামিক সংস্কৃতিকে ছেড়ে দিতে হবে এবং পশ্চিমা বিশ্বের সংস্কৃতি এবং সভ্যতাকে গ্রহণ করতে হবে, এই ধরনের কথা যদি বলে তাহলে বুঝে নিতে হবে যে এই ধরনের ওয়াসওয়াসা হচ্ছে মানুষরূপী শয়তানের এটা ওয়াসওয়াসা। সেদিকে তোয়াক্কা করা যাবে না, সেদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমাদেরকে কোরআন হাদিসের অর্থ সেভাবেই করতে হবে যেভাবে 1400 বছর ধরে আইমায়ে দ্বীন করে আসছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর কিতাবের মধ্যে এই হুকুম নাজিল করেছে যে যখন তোমরা শোনো যে আল্লাহর আয়াতের অস্বীকার করা হচ্ছে অথবা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, তাহলে ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসো না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ না তারা অন্য কথায় মগ্ন হয়। ইন্নাকুম ইদাম মিসলুহুম, তা না হলে তোমরা তাদের মতোই হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছেন যে অনেক লোক আছে যারা আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা মজাক করে এবং আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে তোমরা বসো না, ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে তোমরা বসো না।
আর যদি তোমরা বসো তোমরা তাদের মতো হয়ে যাবে। সোহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালোদের সঙ্গে থাকলে ভালো হয়ে যাবেন, মন্দদের সঙ্গে থাকলে মন্দ হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে দজ্জালের খবর শুনবে যে দজ্জাল এসেছে, তার উপর ওয়াজিব হচ্ছে তার থেকে যেন দূরে পলায়ন করে। খোদার কসম, মানুষ তার কাছে যাবে আর এই ধারণা করবে যে আমি তো মুসলমান, দজ্জাল আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে সেখানে গিয়ে তার ধোকার মধ্যে পড়ে যাবে এবং তার আনুগত্যকারী হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে দজ্জাল আসবে। আর দজ্জাল, অনেক লোক নিজেকে মনে করবে যে আমি তো মুমিন, আমি তার কাছে গেলে আমার কি ইমানের সে ক্ষতি করতে পারবে না, কিন্তু সেখানে যখন যাবে সে তার আনুগত্যকারী হয়ে যাবে, তার অনুসরণকারী হয়ে যাবে, তার তাবে হয়ে যাবে, তার মুত্তাবে আইন হয়ে যাবে। অনেক লোক আছে নিজেকে বলে আমি অনেক, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর আজও অনেক লোক আছে যারা সোশ্যাল মিডিয়াতেও বসে ইসলামের সভ্যতা সংস্কৃতিকে নিয়ে তারা মজাক করে, হাসি ঠাট্টা বিদ্রুপ করে। তো তাদের বক্তব্য শোনা থেকেও আমাদেরকে বাঁচতে হবে, কারণ তাদের বক্তব্য শুনলে হয়তো বা অন্তরে কুমন্ত্রণা চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন যে তাদের সাথে বসা যাবে না। আজকে দেখা যাচ্ছে প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, সবাই নিজের বাক স্বাধীনতার কথা বলছে, যা ইচ্ছা তাই বলছে, যা নিজে বুঝে আসতেছে দিন সম্পর্কে এসে কি করছে, ভিডিও রেকর্ড করে দিচ্ছে, বলে দিচ্ছে। আবার তার কথা শুনে আরেকজন কি হয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যক্তিদের সাহচর্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন দূরে রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আর প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের গুনাহকে ছেড়ে দাও, নিশ্চয়ই যারা গুনাহ উপার্জন করে তাদেরকে অচিরেই তাদের গুনাহের প্রতিদান দেওয়া হবে। প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহের দুটি উক্তি রয়েছে। নাম্বার 1, প্রকাশ্য গুনাহ বলতে বোঝানো হয় যা পুরা লোক সমাগমে করা হয়, সেটা হচ্ছে প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্য গুনাহ দ্বারা বোঝানো হচ্ছে যেটা লুকিয়ে গোপনে গুনাহ করা হয়, সেটাকে বলা হয় অপ্রকাশ্য গুনাহ, অর্থাৎ বাতিনি গুনাহ। লোক সমাগমে করলে সেটা জাহিরি গুনাহ। আরেকটা মতামত হলো প্রকাশ্য গুনাহ বলতে বোঝানো হচ্ছে যেটা প্রকাশ্য, যেটা শরীর, যেটা প্রকাশ্য শরীর দ্বারা করা হয়, মুখ দ্বারা, হাত দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা। আর যেটা অপ্রকাশ্য গুনাহ যা অন্তর দ্বারা করা হয়, যা অন্তর দ্বারা করা হয়, যেমন হিংসা, লৌকিকতা, বিদ্বেষ, কুধারণা ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও অনেক ধরনের উক্তি রয়েছে। মোট কথা হচ্ছে এই আয়াতে কারিমার মধ্যে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার হুকুম দেওয়া হয়েছে, চাই সেটা শরীর দ্বারা গুনাহ হোক অথবা অন্তর দ্বারা হোক বা নিয়ত দ্বারা হোক, প্রকাশ্য হোক অথবা গোপন হোক। আরও বলা হচ্ছে ওই সব লোক যারা আল্লাহ তাআলার নিষেধকৃত কাজগুলো করে আর গুনাহ করে যা আল্লাহ তাআলা হারাম করেছেন, অচিরেই তাদেরকে আখিরাতের মধ্যে দুনিয়ায় কৃতকর্মের শাস্তি তাদেরকে দেওয়া হবে। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই প্রত্যেক গুনাহগার মাশিয়াতের আশঙ্কায় রয়েছে, বরং যারা আনুগত্যশীল তারাও জানে না যে তার পরিসমাপ্তি কেমন হবে। কাজেই হে গুনাহগাররা, তোমরা ধোকার মধ্যে থেকো না, কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেক গুনাহগারকে ক্ষমা করে দেবেন এমনটা না। হাদিসের মধ্যে আসছে যে অনেকে জাহান্নামেও যাবে, যারা বেনামাজি হবে জাহান্নামে যাবে, পিতামাতাকে কষ্টদানকারী জাহান্নামে যাবে, অনেক লোক আছে জাহান্নামে যাবে, সুদখোরও জাহান্নামে যাবে। তো আবার আল্লাহ তাআলা এমনও আছে যে অনেক গুনাহগারকে মাফ করে জান্নাতে নিয়ে যাবেন। কারো তো গ্যারান্টি নাই যে আমরা পুরো একেবারে মনে করব যে আমি তো গুনাহগার, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এটা আল্লাহ তাআলার মাশিয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা জানেন। তাই আমাদেরকে নেকির পথেই থাকতে হবে, নেক কাজ করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, মুখের গুনাহ থেকে বাঁচতে হবে। মানুষকে কষ্ট দেওয়া, মুখ দ্বারা মানুষ বেশি গুনাহ করে, হাত দ্বারা কম করে, মুখ দ্বারা বেশি করে।
মানুষের গীবত, চগলখড়ি, মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ, অশ্লীল বিষয় দেখা থেকে বাঁচতে হবে। হাতের গুনাহ থেকে বাঁচতে হবে। কান দ্বারা চগলখড়ি, গীবত শোনা থেকে বাঁচতে হবে। আর অভ্যন্তরীণ অন্তরের অনেকগুলো গুনাহ রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। অন্তর দ্বারা মানুষ অহংকার করে, তাকাব্বুর করে, বিদ্বেষ রয়েছে, বুগস রয়েছে, শামাতাত রয়েছে, হাসাদ রয়েছে। এই ধরনের গুনাহ মানুষ করতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে অন্তরের গুনাহ থেকে বাঁচতে হবে। দেখুন, এই যে শয়তান সবার প্রথম যে গুনাহ করেছিল, সর্বপ্রথম সেটা হচ্ছে অহংকার, তাকাব্বুর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অবাধ্যতা করলো, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে আল্লাহ তাআলাকে বলছে, বলা তুমি তো তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো এবং আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো। আদম আলাইহিস সালামের শান খাটো করতে চেয়েছে। সে কি হয়েছে? আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়েছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকবে। কি করেছে? অহংকার। আল্লাহ তো তাকে বলেন নাই যে মাটি থেকে আগুন উত্তম। আল্লাহ তো তাকে মাপকাঠি দেননি। সে নিজে নিজে অহংকার করছে যে আগুন উত্তম, মাটি উত্তম না। অথচ মাটি উত্তম। মাটি দ্বারা ঘর নির্মাণ হয়, মাটি দ্বারা একটা সমাজ সৃষ্টি হয়। কিন্তু যদি একটা ঘরে আগুন লেগে যায়, ঘর বিনষ্ট হয়ে যায়, ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারপর যে বিদ্বেষ, মানুষকে নিয়ে বিদ্বেষ সারা জীবন অন্তরে নিয়ে বসে আছে, আমাকে অমুক কষ্ট দিয়েছিল, আমাকে অমুক করেছিল, বা কারো সম্পত্তি দেখে, কারো নিয়ামত দেখে অন্তরে জ্বালা পোড়া, যে কেন তার কাছে এমন সৌন্দর্যতা রয়েছে, তার কাছে কেন এত ধন সম্পত্তি রয়েছে, সেটা নিয়ে বিদ্বেষ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্তরের গালাজত, অন্তরের নর্দমা, অন্তরের যে অপবিত্রতা আছে সেটা থেকে আমাদেরকে হেফাজতে রাখুক। তারপর হিংসা। যে হিংসুক ব্যক্তি থাকে সে নিজে জ্বলে পুড়ে ছারখার হতে থাকে, কিন্তু যাকে নিয়ে হিংসা করছে তার কোনো সমস্যা হচ্ছে না, আর সে জানেও না যে আমাকে নিয়ে হিংসা করা হচ্ছে। কিন্তু হিংসুক ব্যক্তির সমস্যা কি? এক তো গুনাহ হচ্ছে, নিজে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, আর সমস্যা হচ্ছে তারই কিয়ামতের দিন শাস্তির কি অধিকারী হবে। যদি নিজের অন্তরকে হিংসা থেকে বাঁচাতে চান, মানুষের নিয়ামতকে দেখে তার জন্য দোয়া করে দিন, আর আল্লাহর কাছে দোয়া চান, মওলা তাকে যে নিয়ামত দান করেছে মওলা আমাকে দান করুন। আর আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, তাহলে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। আর তা না হলে সমস্যা। একটা ঘটনা মনে পড়ছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অন্তরের যে যতগুলো গুনাহ আছে 47টা, সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়। একটা শুনুন হিংসা সম্পর্কে। এক লোক ছিল যে সবসময় ভালো কথা বলতো। সে বাদশার দরবারে আসলো, বাদশার দরবারে একটা ভালো কথা বললো যে উপকারীর উপকার করো, আর যে তোমার ক্ষতি করতে চায় সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাদশা এই কথা শুনলো, শোনার সাথে সাথে সে সন্তুষ্ট হলো, তাকে ডাকলো, ডেকে পুরস্কার দিয়ে দিল। ওই রাজ দরবারে এক লোক ছিল হিংসুক। সে বলল যে তাকে বাদশা পুরস্কার দিয়ে দিল, এটা কেমন হলো? যখন ওই পুরস্কার পাওয়া ব্যক্তি চলে গেল, আর যে হিংসুক ব্যক্তি কী করলো, বাদশাকে সে বলল, আপনি যাকে পুরস্কার দিয়েছেন সে তো আপনার ব্যাপারে বিরূপ মন্তব্য করে। বাদশা বলল, কী বিরূপ মন্তব্য করে? মানে সে তো মানুষকে বলে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বাদশা বলল, এটা তোমার কাছে কি প্রমাণ রয়েছে? বলে, আমি প্রমাণ দেবো আপনাকে। ঠিক আছে, বলে ওকে ডাকা হোক। এদিক এই হিংসুক লোকটা চলে গেল, আর ওই যে পুরস্কার পাওয়া ব্যক্তির সাথে সাক্ষাৎ করে বলল, আপনি আমার বাসায় চলুন, বাসা যেহেতু পুরস্কার দিয়েছে, আমার বাসায় আপনার দাওয়াত রয়েছে। নিজের বাসায় নিয়ে গেল, আর খাবারের মধ্যে অধিক পরিমাণে রসুন এবং পেঁয়াজ মিশ্রিত করে খাবার রান্না করলো, যার কারণে খাবার একটু দুর্গন্ধময় হয়ে গেল। ওই পুরস্কার পাওয়া ব্যক্তি সে খাবার গ্রহণ করলো। খাবার খেতে না খেতেই ওই রাজ দরবার থেকে, বাদশার দরবার থেকে এক লোক চলে আসলো যে বাদশা তোমাকে তলব করেছে। আর মুখে তো দুর্গন্ধ ছিল, সে তো পরিষ্কার করার সুযোগও পায় নাই। বাদশা তাকে ডাকলো, কাছে ডেকে কথা বলতে চাইলো, যে দেখতে চাইলো সে আসলে আমার ব্যাপারে কী ধারণা রাখে। বাদশার সাথে যখন কথা বলছে সে তো ভয় পাচ্ছে যে আমার মুখ থেকে তো দুর্গন্ধ। তো বাদশার সাথে কথা বলার সময় নিজের মুখে হাত দিয়ে কি করছে, সে বাদশার সাথে কথা বলছে। আর বাদশা আসলে মনে করছে যে আচ্ছা আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এজন্য সে কি করছে, মুখে হাত রেখে কথা বলছে। বাদশা কী করলো, একটা চিঠির মধ্যে লিখলো যে আমার এই চিঠি গভর্নরের কাছে পাঠাচ্ছি, আমি যে লোককে সাথে পাঠাচ্ছি তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার চামড়া তুলে চামড়ার মধ্যে ভূষা ভর্তি করে আমার কাছে পাঠাই দাও। আর এই চিঠিটা লিখে ওই লোকটাকে দিয়ে দিল, বলে তুমি যাও গভর্নরের কাছে, গভর্নর তোমাকে পুরস্কার দেবে।
আর হিংসুক ব্যক্তি আবার আসলো, এসে দেখলো আরে ব্যাপারটা কি, আমি এত চক্রান্ত করলাম যে বাদশাহকে শাস্তি দেবে, তা না করে আবার একটা চিঠি দিয়ে দিল। আর চিঠি দেওয়া মানে কি, সে যুগে মনে করতো যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। ওই ভালো লোকটা যখন বের হলো, আর বের হওয়ার পর আবার হিংসুক ব্যক্তিটা বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি অমুক গভর্নরের কাছে যাচ্ছি, বাদশাহ আবার পুরস্কার দিয়েছে আমাকে। এই হিংসুক ব্যক্তি বলে যে আপনার যাওয়ার দরকার নাই, আমি নিজে যাব আর নিজে পুরস্কার এনে আপনাকে দিয়ে দেবো, আপনার কষ্ট করার কি দরকার। ভালো লোক চলে গেল আর চিঠিটা তাকে দিয়ে দিল। হিংসুক লোকটা গভর্নরের কাছে যখন গেল, গভর্নর চিঠিটা পড়ার সাথে সাথে বলছে তুমি জানো এখানে কি লেখা আছে? হিংসুক লোকটা বলতে লাগলো যে আমি জানি, এটাতে লেখা আছে যে অমুককে পুরস্কার দেওয়া হয়, আমি যাকে পাঠাচ্ছি তাকে যেন পুরস্কার দেওয়া হয়। গভর্নর বলল এটা লেখা নাই, বাদশা এখানে লিখেছে যাকে পাঠিয়েছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার চামড়া খুলে চামড়ার মধ্যে ভূষা ভর্তি করে আমার কাছে পাঠিয়ে দিতে। এই তো কান্না শুরু করে দিল হিংসুক, বলে হুজুর এটা তো আমার চিঠি না, এটা অন্য লোকজনের ছিল, আমি তার কাছ থেকে নিয়ে এসেছি, আমি শুধু পুরস্কার নিয়ে তাকে দেবো। বলে আমি কোনো কিছু শুনবো না। গভর্নর তাকে কি করলো, ফাঁসিতে লটকে দিয়ে তার লাশটা পাঠিয়ে দিল কোথায়, বাদশার দরবারে। বাদশাহ লোকের সমাগম, সেখানে দেখলো লাশ চলে আসছে। আবার ওই যে ভালো লোকটা চলে আসছে, বাদশাহ দেখে আবার অবাক, আমি তো একে পাঠিয়েছিলাম শাস্তি দেওয়ার জন্য, তাহলে কার লাশটি এসেছে? বাদশাহ যখন আসলো, এসে দেখলো যে আরে এই তো সেই লোক যে বলেছিল যে ওই যে যাকে আমি পুরস্কার দিয়েছি সে নাকি আমার ব্যাপারে ধারণা রাখে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ওই ভালো লোকটাকে ডাকলো যে ব্যাপারটা কি? বলে আসলে হুজুর আপনি যেদিন আমাকে পুরস্কার দিয়েছিলেন সে আমাকে বাসায় দাওয়াত করেছিল, তার খাবারের মধ্যে অনেক পেঁয়াজ আর রসুন মিশ্রিত ছিল, আমার খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ ছিল। সেই সময় আপনি এক লোককে পাঠিয়েছিলেন, আমাকে তলব করেছিলেন, তো আমি সাথে সাথে চলে আসা, আমার মুখ ধৌত করার সুযোগ পাইনি, এজন্য আপনার সাথে কথা বলার সময় আমার মুখে হাত দিয়ে কথা বলছিলাম, এটাই আমার অপরাধ। বাদশাহ তখন সব ঘটনা বুঝতে পারলেন যে এই হিংসুক ব্যক্তি আমার সাথে চক্রান্ত করতে চেয়েছিল। আবার বাদশাহ বলো, শোনো এক কাজ করো, যে তুমি আবার সেই কথাটা বলো যে উপকারীর উপকার করো আর কারো ক্ষতি করতে যেও না, কারণ যে কারো ক্ষতি করতে যাবে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাদশাহ কী করলো, তাকে আবার পুরস্কার দিল এই কথা বলার পর। দেখুন হিংসুক ব্যক্তি যারা থাকে তারা নিজেই শাস্তি পেয়ে যায়, যারা ভালো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দেন এবং আখিরাতেও পুরস্কার দান করবেন। হিংসা থেকে বাঁচুন, মানুষের ধন সম্পদ এলেম দেখে মাশাআল্লাহ বলুন, হিংসা থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অন্তরের যতগুলো রোগ আছে সেটা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুসে তারা বিরালো রাতি আলোকিত।